ভোটের প্রচারে নেমে তৃণমূলের হাতে হেনস্থার শিকার অভিযোগ বিজেপি প্রার্থীর। হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন, তার মধ্যেই ভোট প্রচারে মাঠে নামে শাসক ও বিরোধী দল। রবিবার বিকেলে বর্ধমান পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ এলাকার ভোট প্রচার করেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান দক্ষিণের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। অভিযোগের সেই সময় কিছু মদ্যপ যুবকের হাতে বাঁশ এবং লাঠি নিয়ে তার উপর চড়া হয়। বিজেপি কর্মীদের মারধর করতে ছুটে আসে তারা এবং মৌমিতা দেবী বলেন, আমি বাধা দিতে গেলে আমার সাথেও রীতিমতো ধস্তাধস্তি করা হয়। আমাদের প্রচারে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। মৌমিতা দেবী আরও বলেন, আমি একজন আইনজীবী, এই ঘটনার বিষয়ে আমি আইনত ব্যবস্থা নেব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুই পক্ষই নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। সেই সময় স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বচসা শুরু হয়। খবর পেয়ে তৃণমূলের প্রতিনিধি শ্যামাপ্রসাদ ব্যানার্জি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ, তৃণমূলের বিজেপি কর্মীরাই তৃণমূল নেতাকে দেখে কটূক্তি করেন, যার ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। জোরপূর্বক বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলেই তাদের দাবি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকেই কড়া নজর চালাচ্ছে প্রশাসন। আমাদের যারা স্থানীয় ছেলে, যারা আমাদের দলের কর্মী, তারা এখানে একত্রিতভাবে ছিল। এমতো অবস্থায় বিজেপির যিনি প্রার্থী আছেন, তিনি তার দলীয় সমর্থকদের নিয়ে এখানে একটি মন্দিরে পুজো দিতে আসার পরিকল্পনায় তার যে কর্মসূচি সেটা পালন করতে এসেছিলেন। তখন দুপক্ষের সমর্থকদের একটা স্লোগান, পাল্টা স্লোগান, একটা উত্তেজনা তৈরি হয়। দুপক্ষ, একদিকে আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের যে কর্মসূচি ওয়ার্ডের অভ্যন্তরে, এখন নির্বাচনের সময় দলের প্রচারের কর্মসূচি, সেই দলের প্রচারের কর্মসূচিতে তারা ব্যস্ত। আবার আরেকদিকে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি, তাদের প্রার্থী সেও এখানে এই ওয়ার্ডের অভ্যন্তরে একটি তার কর্মসূচিতে এসেছে। এবং এমতো অবস্থায় দুটি দলের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। আমি উত্তেজনার খবর পেয়ে আমি অকুস্থলে আসি। আসার পর আমরা দেখি, আমি আমাদের যারা ছেলে আছে তাদেরকে আমরা বলি যে আমাদের এখানে একটা ডেমোক্রেটিক পেস রয়েছে, এখানে আমরা বিরুদ্ধ রাজনৈতিক দলের সমস্ত প্রার্থীদের প্রচারের একটা সুযোগ আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই গণতান্ত্রিক পরিসরে তারা তাদের প্রচার করুক, আমরাও আমাদের প্রচার করব। আমি আমাদের দলের ছেলেদেরকে শান্ত করে এখান থেকে পাঠিয়ে দিই। কিন্তু এমত অবস্থায় আমরা দেখি বিরোধী রাজনৈতিক দলের যে সকল সমর্থকরা ছিল, তারা আমাকে দেখে কিছু কটূক্তি করেন। যদিও যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল, আমি তাকে বলেছিলাম, আপনি নিশ্চিন্তে আমাদের এলাকায় প্রচার করুন, আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনি প্রচারটা করুন। তো তারপরে প্রশাসন থেকে আরও পুলিশ বাহিনী আসে, তারা আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। আমরা প্রশাসনের কাছে জানাতে চাই যে যদি কোনো রাজনৈতিক দলের এই নির্বাচনের কোনো নিয়ে হয়ে থাকে, তাহলে পরে কোনো সমস্যা থাকার কথা নয়। আজকের এই যে নির্বাচনী কর্মসূচি আজকে আমাদের ওয়ার্ডের অভ্যন্তরে ছিল, এটা প্রশাসনের কোনো পারমিশন বা অনুমতি ছিল কিনা আমার জানা নাই। যদি প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলই করে, সেটা সম্পূর্ণভাবে এরকম একটা পরিস্থিতিতে উত্তেজনা তৈরি হওয়ার সম্মুখীন হয়। তাই আমি মনে করি যে আজকের এই প্রচার কর্মসূচি তাদের অনুমতি ছিল কিনা সেটা আমি প্রশাসনের কাছে জানতে চাইবো এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন এই ধরনের কোনো কর্মসূচি হলে প্রশাসন যেন সজাগ থাকে, তাহলে পরে এই ধরনের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ করছে যে আপনি তাদের কন্ট্রোল করতে পারেননি, অর্থাৎ আপনারা যারা দলীয় কর্মী সমর্থক। যদি বিজেপি প্রার্থী এই ধরনের অভিযোগ করে থাকেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ উনি করেছেন। আমি আসার পর এখানে আমার দলের কর্মী সমর্থকরা কোনো গণ্ডগোল করেনি, বরঞ্চ বিজেপির যারা কর্মী সমর্থক তারা আমার উপর চড়াও হয়েছিল। আমি প্রশাসনের বলেছি, আমাদের যারা পুলিশ বাহিনী, যে তার বিজেপির কর্মী সমর্থকরা আমার উপর চড়াও হচ্ছে। আপনারা এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরায় দেখতে পারেন যেখানে আমাদের দলের কর্মীদের উত্তেজনা থেকে বিজেপির দলের কর্মীরা এখানে কি ধরনের উত্তেজনা তৈরি করেছে। বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে আপনাদের দলের কর্মী সমর্থকরা ওনাকে কটূক্তি করেছেন, অশালীন আচরণ। আমি যখন এখানে অকুস্থলে এসেছি, আমি আসার পর যদি একটারও কোনো ঘটনার সাক্ষী আমাদের এলাকার কোনো মানুষ, বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী, তারা যদি বলে দেন যে কাউন্সিলর আসার পর এখানে কোনো ধরনের আমাদের দলের কর্মী সমর্থকরা কোনো ধরনের অশালীন ভাষা বা মন্তব্য করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তার দায় স্বীকার করব। আমার নাম শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, 21 নম্বর ওয়ার্ড। ঠিক আছে।
ঘটনা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় ঘটনা। মানে আমি ভাবতেই পারছি না যে এত জঘন্য হতে পারে এরা। আমরা পুজো দিতে আসছিলাম, সকালবেলায় আপনারা দেখেছেন পুজো দিতে গেছি, সেখানে মন্দির বন্ধ করে রাখা দেওয়া হয়েছিল, তালা দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমার জন্য নাই তালা দিলেন, বাকি যারা লোকেরা গেছিল, ভক্তরা গেছিল, পুজোর অর্ঘ্য নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, একবার তাদের কথা মনে হলো না যে তারা এই রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে পুজো দিতে গেছে, তারা পুজোটা দিতে পারছে না? ঠিক আছে, আমরা কোনো কিছুই ভালোভাবে পুজো দিয়েছি, হাসি মুখে মেনে নিয়েছি, এখনো তাই। রাধা মাধবজির চরণে আমরা এসে আসবো বলে ঠিক করছিলাম, রাস্তা দিয়ে আসছিলাম, যেহেতু গলির মধ্যে গাড়ি ঢুকবে না তাই নেমে আমি আসছিলাম। কিছু ছেলে হঠাৎ করে, আমি বুঝতেও পারিনি প্রথমে যে কি হচ্ছে, হঠাৎ করে দেখি মোটা একটা বাঁশের মতো এত বড় লাঠি নিয়ে ছুটতে ছুটতে চলে আসছে। মানে আমি সব থেকে আগে ছিলাম, দৌড়ে গেলাম, কারণ আমার ছেলেরা সব পিছনে ছিল, আমার সমস্ত কার্যকর্তারা পিছনে ছিল, আমি তাদের জন্য ছুটতে ছুটতে গেছি। আমি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলি, মানে আমি তো শকড পুরো। একটা ছেলে দাঁড়িয়ে থাকার, মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকার পরিস্থিতিতে ছিল না, ফুল ড্রাঙ্কেন, চোখ লাল, টলতে টলতে এসে আমার কাছে, মানে এখানে কেন ঢুকবে, এখানে কেন ঢুকবে। আমাকে বলা আর আমার ছেলেদেরকে বলা একই, কারণ আমরা ব্যক্তিতে চলি না, ভারতীয় জনতা পার্টির আদর্শ, দেশের জন্য আমরা কাজ করি, দেশের জন্য নিবেদিত প্রাণ আমরা, মানুষের হিতের জন্য আমরা কাজ করি, মানুষের সেবাই আমাদের মূল ধর্ম। আমাদের প্রধানমন্ত্রীজি সবসময় বলে কিচ্ছু করতে হবে না, শুধু মানুষের সেবা করুন, সমাজের সেবা করুন, মানুষ আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ দেবে। আর সেটাই আমাদের আদর্শ। গুন্ডামি, তোলাবাজি, মদ খেয়ে বাজে কথা বলা, এই সমস্ত জিনিস আজকে যেভাবে একজন মহিলা প্রার্থীর সঙ্গে ওরা করলো, মানে অত্যন্ত নিন্দনীয়। বক্তব্য ওদের নাকি রাস্তা, সেই রাস্তায় নাকি বিজেপির ফ্ল্যাগ ঢোকানো যাবে না। কি অদ্ভুত কথা বলুন, ডগর বাজানো যাবে না। আরে যে ছেলেরা ডগর বাজাচ্ছে তারাও তো দুটো পয়সা রোজগার করছে, তো তাদের রোজগারটাকেও তাদেরকে খেয়ে নিতে হবে। তাদের রাস্তা মানে আমি এটাই বুঝতে পারলাম না, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। বক্তব্যটা ছিল এটাই, আপনারা যেখানে যান যান, এই রাস্তায় যাওয়া যাবে না। এই রাস্তাটা মানে কি কারোর বাপত্ব রাস্তা নাকি? সাধারণ মানুষের রাস্তা, জনগণের রাস্তা। প্রশাসনের সহযোগিতা কতটা পেয়েছেন? প্রশাসনের একদম সহযোগিতা, আমি নিজে ফোন করেছি, পাইনি। তারপরে আমি সেন্ট্রালে আমি নিজে ফোন করেছি, কারণ দেখুন আমি নিজে আইনজীবী, আর আমি একটা কথা একদম সবাইকে, মানে সবার সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা রাজনীতির নির্বাচনের আওতায় আছেন, সমস্ত প্রোটোকল মেনে আপনারা যা করবার করুন, কিন্তু করছেন না। আপনারা নিজেদের ডিজিটাল বোর্ড চালাচ্ছেন, এখনো পর্যন্ত আপনাদের প্রকল্প লাগিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত নিজেদের ছবি দিয়ে নিজেদের প্রকল্পগুলোকে প্রত্যেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে যাচ্ছেন। বারবার রিকোয়েস্ট করছি, আবার রিকোয়েস্ট করছি যে দেখুন কোনো রকম ঝামেলা করবেন না, এই মদ্যপ অবস্থায় ছেলেদের সঙ্গে মারাপিট করবেন না, কিন্তু তারা সেই জায়গাটাতেই আসছে। আমি আবার আপনাদেরকে একটাই কথা বলছি, সুস্থ অবাধভাবে থাকার চেষ্টা করুন, না হলে আমি কিন্তু একজন আইনজীবী, আইনের পথ কিন্তু আমি ছাড়বো না। অবশ্যই আমি গেছি, অলরেডি গেছি, 5 মিনিটের মধ্যে তার ফলও আমি পেয়েছি, আর আমি কালকে এর থেকেও আরো উপরে ব্যবস্থা নেব। আমার প্রত্যেকটা বুথে আমার ছেলেদের শুধু প্রোটেকশন নয়, আমার প্রোটেকশন ছেড়ে দিন, আমাকে সবাই বলছে আপনার প্রোটেকশনের জন্য ফোর্স পার্টি, আমি একদম বলেছি আমার প্রোটেকশনের দরকার নেই, আমাকে মারতে আসবে আসুক, কিন্তু আমার ছেলে এবং সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স এবং এখানে যারা ডিউটিরত অবস্থায় আছে তারা যেন অ্যালার্ট থাকে। আমি কোনো রকম অশান্তি কিন্তু সহ্য করব না, তার জন্য আমাকে যেখানে যেতে হয় আমি যাব। কেন এরকম বাধা সৃষ্টি হচ্ছে? ভয়, মানুষের কাছে গেলে মানুষের যে আশীর্বাদ পাচ্ছি, মানুষের যে উচ্ছ্বাস, আবেগ, ভয়
এটাই কাজ করছে, আর কি। পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কেউ যদি ভয় না পায় তাহলে কি কেউ কখনো আটকে? আমি তো বললাম যে আপনারা পুজো দিতে যাবেন, আমাকে বলবেন, আমি ডালা সাজিয়ে রাখবো, পুরোহিতকে বলে রাখবো। আপনি প্রচার করতে যাবেন, আমি বলে দেবো। আমার যদি প্রচার থাকে আমি বলবো যান, আপনি যান, আগে যান, করুন। সাহস যদি তাদের থাকে তাহলে আমাকে সব জায়গায় যেতে দিন, বাধা দিয়ে আমাকে আটকাতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পুলিশ কি ভালো, হ্যাঁ, পুলিশ এখন এসেছে, সেন্ট্রাল ফোর্স এসেছে। কাউকে কি আটক করেছে? আটক আমাদের কোনো ছেলেকে নিয়ে গেছে, আমি যাব, এবং তার কোনো দোষ নেই। হঠাৎ করে পুলিশ তাকে, আমি শুনলাম, আমি দেখিনি। আমি এখনই পুলিশের সঙ্গে কথা বলবো। আমি ওই যে আবার বললাম, শুধুমাত্র আমার ছেলেদের নয়, সাধারণ কোনো মানুষের যেন কোনো অসুবিধা না হয়। তোমাদের ক্ষেত্রে রাজনীতিটা খেলা খেলা, আমাদের ক্ষেত্রে রাজনীতিটা হচ্ছে মানুষের আশীর্বাদে আসা, মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন করা, সেবা করা, দেশের কাজ করা, সমাজের কাজ করা। ধন্যবাদ।